ভোট গণনা শেষে একের পর এক সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তার পাশাপাশি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই রেজাল্টগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভোট গ্রহণের পরপরই কিন্তু যে সমস্ত কেন্দ্রের এই ফলাফল গণনা শেষ হয়েছে সে সমস্ত কেন্দ্র থেকে কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ যারা প্রিজাইডিং অফিসার রয়েছে, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে, তারা কিন্তু ব্যালট বাক্স সহ ভোটগুলো কিন্তু এই উপজেলা এবং জেলা কার্যালয়গুলোতে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আমি জানাচ্ছিলাম আপনাদেরকে গাজীপুরের যে 5টি আসন, সেই 5টি আসনে যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ফলাফলের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ গাজীপুরের যে 5টি আসন রয়েছে তার মধ্যে গাজীপুর 1 নং আসন যেটি রয়েছে, অর্থাৎ কালিয়াকৈরের যে অংশ এবং গাজীপুরের সিটি কর্পোরেশনের কিছু অংশ নিয়ে যেই কেন্দ্রটি গঠিত, অর্থাৎ গাজীপুর 1 আসনের এই আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু 48% ভোট গ্রহণ হয়েছে এবং গাজীপুর 2 আসন অর্থাৎ গাজীপুর মহানগরের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু 33% ভোট কাস্টিং হয়েছে এবং গাজীপুর 3 আসন অর্থাৎ শ্রীপুরে কিন্তু 46% ভোট কাস্টিং হয়েছে এবং গাজীপুর 4 আসন অর্থাৎ কাপাসিয়া এই আসনটিতেই কিন্তু সবথেকে বেশি ভোট কাস্টিং হয়েছে, অর্থাৎ 59% ভোট কিন্তু এই গাজীপুরের কাস্টিং হয়েছে এবং গাজীপুর যে 5 আসন রয়েছে সেই আসনটিতে কিন্তু 46% ভোট কাস্টিং হয়েছে। অর্থাৎ বলা চলে যে অনেকটা সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে কিন্তু গাজীপুরের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে এবং এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের 4 আসন অর্থাৎ কাপাসিয়ায়, সেখানে কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছে। অর্থাৎ এই উপজেলার ভিতরের যে হলরুমটি রয়েছে সেখানে কিন্তু ফলাফল সংগ্রহ করা হচ্ছে এবং এই ফলাফল সংগ্রহের ক্ষেত্রে কিন্তু এখানে যারা প্রিজাইডিং অফিসার দায়িত্বে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু এই ফলাফল বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ বলা চলে যে নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে, অর্থাৎ কে ভোটে এগিয়েছে সেই রেজাল্ট নেওয়ার জন্যই কিন্তু তারা এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে ভিড় করছে। অর্থাৎ এই পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে এই কাপাসিয়া উপজেলাতে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য যে পুলিশের সদস্য রয়েছে, বিজেপির সদস্য রয়েছে, তারা কিন্তু সেখানে এই কেন্দ্রকে ঘিরে অর্থাৎ যেখানে ফলাফল ঘোষণা করা হবে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত যদি ভোটের বিষয়টি আমি জানিয়ে রাখি যে গাজীপুরের 1 আসনে কিন্তু শাহ আলম বকশী যিনি রয়েছে অর্থাৎ জামাতের জোটের যিনি প্রার্থী রয়েছে তিনি কিন্তু এখন পর্যন্ত 27,119 ভোট পেয়েছে। অর্থাৎ এই পর্যন্ত 42টি কেন্দ্র থেকে ফল এসেছে 63-র ভিতরে। সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যিনি এই আসনটিতে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছে মুজিবুর রহমান, তিনি কিন্তু 30,069 ভোট পেয়েছে। অর্থাৎ গাজীপুর যে 1 আসন রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত মুজিবুর রহমান অর্থাৎ ধানের শীষে যে আছে গাজীপুরের 2 আসন যেটি বলা চলে সেই আসনটিতে কিন্তু গাজীপুর মহানগরের যিনি সাধারণ সম্পাদক রয়েছে মঞ্জুরুল আহসান রনি, তিনি কিন্তু ধানের শীষের জামাতের সেই আলী নাসের খানকে হারিয়ে কিন্তু এখন পর্যন্ত মঞ্জুরুল করিম রনি ভোটের ব্যবধানে অনেকটাই এগিয়েছে। গাজীপুরের 3 আসন অর্থাৎ শ্রীপুর যে কেন্দ্র রয়েছে সেই শ্রীপুর কেন্দ্রে কিন্তু ভোটারের সংখ্যা 44,4,49,310 জন এবং যেই কাস্টিং হয়েছে সেই কাস্টিং অনুযায়ী কিন্তু ফলাফল এসেছে। সেখানেও কিন্তু জোটের যিনি প্রার্থী রয়েছে খেলাফত মজলিসের রিক্সা প্রতীক নিয়ে যিনি প্রার্থী তিনি কিন্তু এখন পর্যন্ত ধানের রফিকুল ইসলাম মোহাম্মদ এহসানুল হককে হারিয়ে এখন পর্যন্ত রয়েছে। গাজীপুরের যে 4 আসন যে আসনটিতে নির্বাচন হয়েছে সেই গাজীপুরের 4 আসনই কিন্তু ইতিমধ্যে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ গাজীপুরের অন্যান্য আসনের থেকে কিন্তু এখন পর্যন্ত গাজীপুরের যে 4 আসন রয়েছে সেই আসনেই কিন্তু একমাত্র জামাতের যিনি প্রার্থী রয়েছে তিনি কিন্তু এগিয়ে আছে। আমরা দেখছি যে
যিনি জামাতের প্রার্থী রয়েছে সালাউদ্দিন আইয়ুবী, তিনি কিন্তু ভোট গ্রহণের জন্য এই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত রয়েছেন এবং তার যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু বাহিরে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানে অপেক্ষা করছে। অর্থাৎ ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ বলা চলে এখন পর্যন্ত অনেকটাই সুষ্ঠু রয়েছে এবং এই আসনটিতে কিন্তু যে জামাতের যিনি প্রার্থী রয়েছে অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সেখানে কিন্তু একটি বিশাল ভোটের ব্যবধানে বিএনপি যিনি প্রার্থী রয়েছে অর্থাৎ শাহ রিয়াজুল হান্নান, তার থেকে কিন্তু একটি বিপুল ভোটের ব্যবধানে কিন্তু এই জামাতের যিনি প্রার্থী রয়েছে সালাউদ্দিন আইয়ুবী, তিনি কিন্তু এগিয়ে আছে। এবং গাজীপুরের যে 5 আসন রয়েছে সেই 5 আসনেও কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছে অর্থাৎ একেএম ফজলুল হক মিলন, তিনি কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছে খায়রুল হাসান, তার থেকে কিন্তু বিশাল অঙ্কের ভোটে এগিয়ে আছে। তো গাজীপুরে এখন পর্যন্ত বলা চলে যে 5টি আসনের ভিতরে কিন্তু 4টিতেই বিএনপি এগিয়ে আছে এবং একটি আসনে কিন্তু জামাত এগিয়ে আছে। অর্থাৎ বলা চলে সার্বক্ষণিকভাবে গাজীপুরের সকলের যে আসনটিতে প্রত্যাশা ছিল, অর্থাৎ সকলের যে আসনটিতে চোখ ছিল গাজীপুরের এই কাপাসিয়া আসন, সেই আসনটিতেই কিন্তু যেই একজন হেভিওয়েট প্রার্থী ছিল অর্থাৎ যিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিল, তিনি কিন্তু এই আসনটিতে আগে পরেও যে নানা গুঞ্জন ছিল যে জামাতের এই আসনটিতে জেতার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত ভোটের ব্যবধানে কিন্তু আমরা জামাতের যিনি প্রার্থী রয়েছে তাকেই কিন্তু আমরা এগিয়ে থাকতে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কিন্তু তিনি ভোটের যে রেজাল্ট রয়েছে তার জন্য অপেক্ষায় আছে এবং আমরা ওনার কাছে একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ এবং রেজাল্ট ভোট গণনা হচ্ছে সে বিষয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা এবং এখন পর্যন্ত কী ধরনের পরিবেশ দেখতে পেয়েছেন, জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, ভোট গ্রহণ সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল যেটা সারাদিনব্যাপী আমাদেরকে পীড়া দিয়েছে, আমরা সেগুলো বাদ দিলে মোটামুটি সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন ফলাফল ঘোষণা চলছে, আমরা আশাবাদী খুব দ্রুতই ফলাফলগুলো চলে আসবে। কিছু কিছু কেন্দ্রে অনাকাঙ্ক্ষিতভাবে বিলম্ব হচ্ছে, এই বিলম্বের কারণ তারা উল্লেখ করছেন না। এই বিলম্বগুলো আমাদেরকে একটু আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে যে বিশেষ কোনো ইঞ্জিনিয়ারিং সেখানে হচ্ছে কিনা। এজন্য আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন এবং দ্রুতই আমরা ফলাফলগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। সবশেষ যেই ফলাফল আসে সেই রায় আপনি মেনে নেবেন কিনা? আমি নিঃসন্দেহে ইতিমধ্যে আমাদের যে ফলাফল আমরা হাতে পেয়েছি, আমরা বেশ ব্যবধানে এগিয়ে আছি আমাদের দাঁড়িপাল্লা মার্কা। তা এরপরও ফলাফল যা হয় তা আমরা মেনে নেব ইনশাআল্লাহ। মানে সবশেষ জয়ের প্রতি আপনি শতভাগ আশাবাদী? আমি 100 আশাবাদী হই, অবশ্যই আশাবাদী। সেক্ষেত্রে আপনার যারা নেতাকর্মী রয়েছে তাদের কতটুকু অবদান মনে করছেন? নিঃসন্দেহে আমাদের কর্মীদের ত্যাগ কোরবানি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বেশি পাওয়া ছিল। আবার সাধারণ মানুষের সমর্থন আমরা পেয়েছি ব্যাপকভাবে, সাধারণ মানুষের অংশগ্রহণ পেয়েছে খুবই ব্যাপকভাবে। ঠিক আছে জি, আপনারা যে বিষয়টি শুনছিলেন যে একজন প্রার্থী আমাদেরকে যে বিষয়টি আসলে জানা ছিল যে তার যেই অনুভূতি সেটি কিন্তু আমাদেরকে জানানোর চেষ্টা করছিল। অবশ্য সবশেষ যদি আপনাদেরকে যে বিষয়টি বলে যে গাজীপুরের যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনের বিভিন্ন ফলাফল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে বলা চলে যে 4টি আসনেই কিন্তু বিএনপি এগিয়ে আছে এবং একটি আসনে অর্থাৎ গাজীপুরের 4 আসন যেটি কাপাসিয়া আসন সেই একটি আসনেই কিন্তু শুধুমাত্র জামাতের যিনি প্রার্থী রয়েছে সালাউদ্দিন আইয়ুবী তিনি কিন্তু এগিয়ে আছে। অনেকটা সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে কিন্তু গাজীপুরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও কোথাও আমরা বিচ্ছিন্ন ঘটনা দেখতে পেয়েছি, সেই ঘটনায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের এবং ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে গাজীপুরের এই কাপাসিয়া 4 আসনে কিন্তু নির্বাচনী যে আচরণবিধি লঙ্ঘন আছে সেই লঙ্ঘনের দায়ে কিন্তু 4 জন অর্থাৎ 2 জন বিএনপির সমর্থিত এবং 2 জন জামাত সমর্থিত 4 জনকে কিন্তু এই ইতিমধ্যে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কিন্তু অনেকটা সুষ্ঠুভাবেই গাজীপুরের 5টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে চূড়ান্ত যে ফলাফল সেটি কিন্তু জানাতে আরও বেশ সময় লাগতে পারে, যেটি আমাদেরকে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। তবে যেই কেন্দ্রের ফলাফলগুলো আসছে সেই ফলাফলগুলো কিন্তু সাদা প্রার্থী এবং অন্যান্য যারা আছে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা নির্বাচনী ফলাফলের সবশেষ তথ্য। প্রথমে আমি ঘোষণা করছি